একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত। তাহলে 100 বার পড়লে কয়টা রহমত দিবে? আচ্ছা, একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দিবে। একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার দুরূদ শরীফ পড়লে আমি আগে যেখানে ছিলাম, একবার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার নাম 10 গুণ বুলন্দ করে দিবে। একবার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা আমার নাম, আমার আব্বার নাম রাসূলের দরবারে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মতের ছেলে অমুক এই ছবিটার আপনার উপরে দুরূদ ও সালাম পাঠিয়েছে। এভাবে যদি প্রতিদিন 100 বার পৌঁছে যায়, হাসরের ময়দানে হাউজে কাউসারের পারে নবীজি বলবেন, ওটাকে আমি চিনি, এটার নাম, এটার আব্বার নাম, এটার ছবি তো আমার কাছে প্রতিদিন 100 বার পৌঁছানো হইতো। হ্যাঁ, যদি প্রধানমন্ত্রীর দরবারে আপনার নাম বছরে একবার আলোচনা হয়, আপনি কতটা গর্বিত মানুষ। আরে আপনি কতটা গর্বিত মানুষ। আপনি একজন সরকারি কর্মকর্তা, লেকিন আপনার প্রশংসা প্রতি বছরে একবার প্রধানমন্ত্রীর দপ্তরে আলোচিত হয়। আর যদি নবীজির রওজায় আপনার নাম প্রতিদিন 100 বার করে আলোচিত হয়, তো আপনি কতটা গর্বিত মুসলমান, আপনি কতটা গর্বিত উম্মত। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন মানুষ যদি প্রতিদিন 100 বার করে বেশি বেশি করে 1000 বার করে, 500 বার করে, 200 বার করে, বেশি বেশি করে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তুমি ইস্তিগফার করো, তওবা করো, তোমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দিব। তর্জমা কি শুনলেন? আবার বলেন, যখন যা লাগে। ইউমাত্তিকুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা। ইলা আজালিন মুসাম্মা কয়েদের দ্বারা বোঝা যায় এটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ বলো। শুধু জান্নাতে কি ইলা আজালিন মুসাম্মা আছে? উলামা ইকরাম বলেন, জান্নাতে কি নির্ধারিত সময় আছে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমাকে নির্ধারিত সময়, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। তাহলে এটা কি দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার? অবশ্যই দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি থাকতো না? ইলা আজালিন মুসাম্মা থাকতো না, নির্দিষ্ট সময় থাকতো না। আখিরাত কি নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? তাইলে বোঝা গেছে ইস্তেগফারের পুরস্কার, আমার রিজিকের দুয়ার খুলবে ইস্তেগফার দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার সুস্থতার দুয়ার খুলবে ইস্তেগফার দিয়া। আমার সমস্ত সমস্যার সমাধান হবে ইস্তেগফার দিয়া। ছেলেটা কাজ নাই, ছেলের কাজ নাই, ছেলেটা বেকার, মাস্টার্স পাস করে আছে, কাজ নাই, আপনিও ইস্তেগফার করেন, আপনার ছেলেও ইস্তেগফার করুক। মেয়েটার বিয়ে দিতে পারেন না, আপনিও ইস্তেগফার বাড়ান। মেয়েটার বিয়ে হয়েছে তো ছেলে মেয়ে নাই, আপনিও ইস্তেগফার বাড়ান। মেয়েটার বিয়ে হয়েছে তো শাশুড়ি তারে জ্বালায়, আপনি ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। গাছে আমের মুকুল আসছে লেকিন ঝরে যায়, আপনি ইস্তেগফার বাড়ান। লিচু গাছে ফল ধরছে লেকিন পচে যায়, ইস্তেগফার বাড়ান। শুধু কি নাই? ইউমাত্তিকুম মাতা'আন হাসানার মধ্যে কি নাই? সুবহানাল্লাহ। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলে, তুমি ইস্তিগফার হক আদায় করো, আমি তোমার দুনিয়া সাজিয়ে দেওয়ার হক আদায় করব। যাও, তুমি ইস্তিগফার হক আদায় করো, আমি তোমার সুখের এক জীবন দেওয়ার হক আদায় করে দিব। তুমি ইস্তিগফার হক আদায় করো, আমি তোমার দুনিয়া বানিয়ে দিব, তোমার আখিরাত আমি বানিয়ে দিব। তুমি ইস্তিগফার হক আদায় করো, তুমি যখন যা চাইবা সব দিব। কি? ইউমাত্তিকুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। যাও, কথা দিলাম তোমার থেকে ইস্তিগফার যত বাড়বে আমার থেকে ফজল তত নামবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না,
অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এ হলো এক হাদিস। আর এক হাদিস হলো হাসরের ময়দানে তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানায়া। দুই হাদিস। আরেক হাদিসে রাসূল বলেন হাসরের ময়দানে তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন তোমার সবগুলো গুনাহকে সাফ করে দিয়া। তিনটা হাদিসের শব্দ বুখারী মুসলিম। মাসুদ সাহেব কি বলছি বলেন? তিনটা হাদিসের শব্দ কি? আর কোন কিতাবে বললে আপনি বিশ্বাস করতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গারসাতুন ফিল জান্নাহ। আরেক হাদিসে রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাখলাতুন ফিল জান্নাহ। আরেক হাদিসে রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহাতুল মালায়েকা। আরেক হাদিসে রাসূল বলেন ওয়া ইন্নাল মালায়েকাতা লা তুরযাকু বিহাদা তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোরআনে কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, বেশি করে পড়তে থাকুন। রাসূল যেন বললেন কখন কখন পড়তাম। আল্লাহ তাআলা বলেন সূর্য ওঠার আগেও পড়বেন, সূর্য ডুবার আগেও পড়বেন, রাতের বেলায়ও মাঝে মাঝে পড়বেন, দিনের বেলায়ও মাঝে মাঝে পড়বেন, দিনের বেলায়ও সকাল সাঁঝে পড়বেন। এবার রাসূল যেন বলেন আপনি আমাকে দিবেন কি? আল্লাহ তাআলা বলেন কথা দিলাম লাআল্লাকা তারদা। আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকবেন, আমি আপনাকে খুশি করে দিতে থাকবো। কি করে দিবেন বলেন? আচ্ছা রব যদি কাউকে খুশি করে দেয় কি দিবে? হ্যাঁ আচ্ছা চেয়ারম্যান সাহেব যদি একজনকে খুশি করে দেয় তো কি দিবে? চেয়ারম্যানের সামর্থ্য যেমন, এমপি সাহেব যদি একজনকে খুশি করে দেয় কি দিবে? এমপি সাহেবের সামর্থ্য যেমন। মন্ত্রী সাহেব যদি একজনকে খুশি করে দেয় কি দিবে? মন্ত্রী সাহেবের সামর্থ্য যেমন। রব যদি খুশি করে দেয় কি দিবে? রবের সামর্থ্য যেমন। কি লাআল্লাকা তারদা, কথা দিলাম আপনাকে খুশি করে দিব। আল্লামা তারেক জামিল তামাদ্দারা খাতুন বলেন লাআল্লাকা তারদা, তর্জমা যেন এটা আল্লাহ তাআলা বলবেন আমি আপনাকে দিতে থাকবো, 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 দিতে থাকবো। আপনি নিতে থাকবেন, নিতে থাকবেন, নিতে থাকবেন, নিতে থাকবেন, শেষ তক বলে উঠবেন বাস বাস। এবার কি দিলে আপনি বাস বলবেন? সুবহানাল্লাহ বলেন। কি কি পাইলে আপনি বাস বলবেন? আমাদের বুঝান না। হ্যাঁ হ্যাঁ আরে আজ থেকে মওত পর্যন্ত জীবনে যা লাগে সব দিতে হবে। মওতের সময় কালেমা দিতে হবে, কবরে জান্নাতের বিছানা দিতে হবে, কবরে জান্নাতের বাতাস দিতে হবে, কবরে আরামের ঘুম দিতে হবে, হাসরের ময়দানে আর সাজিমের নিচে ছায়া দিতে হবে, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিতে হবে, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি দিতে হবে, এবার ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিতে হবে, এবার জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিতে হবে, এবার জান্নাতে আপনার দিদার দিতে হবে। না রাজি হব আমি, না হলে আল্লাহকে তারদা হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী মানুষ, ওয়া ইন্নী কাসরাতুল আয়াল, আমার অনেক পরিবার পরিজনে অনেক সংখ্যা, আমি বড় অভাবী, আমাকে কিছু সবক বলে দেন। আল্লাহর নবী বললেন সাহাবী বেশি বেশি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আছেন এই মজলিসে অভাবী আছেন? আপনাদের কিসের অভাব? আম আছে, লিচু আছে, কিসের অভাব? আম আছে, লিচু আছে, ধান আছে, কিসের অভাব? কি পরিমাণ খুশি আল্লাহ পাক আপনাদের উপর। আপনাদের আম দিয়ে সারা বাংলাদেশের সব ব্যয়ের বাড়ি ব্যাঙের বাড়ি খুশি। কি আপনাদের আমার লিচু দিয়ে কি বুঝেন না? সারা বাংলাদেশের সব মেয়ে শ্বশুর বাড়ি খুশি হয় কি দিয়ে?
তো আপনাদের আম্বিয়া সারা বাংলাদেশের মানুষ খুশি, তা আল্লাহ আপনাদেরকে কি পরিমাণ খুশি করতে বলে কি? আপনাদের লিচু দিয়ে সারা দেশ খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একবার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন আসলামা আবদি ওয়াস্তাসলামা, বন্ধু তুমি তোমাকে আমার কাছে সঁপে দিয়েছো, আমিও সঁপে নিয়েছি।